হাফ ম্যারাথন বা 21.1 কিলোমিটার এবং আরেকটি হচ্ছে 10 কিলোমিটার। এই দুটি ক্যাটাগরিতেই দুটি ভাগ থাকবে। একটি প্রথমটিতে হচ্ছে এলিট ক্যাটাগরি থাকবে, যেখানে সমস্ত প্রফেশনাল রানার বিভিন্ন বাহিনীর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে যারা নিয়মিত প্রশিক্ষণ করেন, নারী এবং পুরুষ, এই প্রশিক্ষিত রানারদের জন্য থাকবে এলিট ক্যাটাগরি। এবং সাধারণ রানার যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, আমাদের মতো যারা হয়তোবা নিয়মিত শরীরচর্চা করেন কিন্তু অনেক কঠোর প্রশিক্ষণ নিতে পারেন না কারণ তাদের চাকরি জীবনের কারণে, তারা থাকবেন জেনারেল ক্যাটাগরিতে। সেখানেও ছেলে এবং মেয়েরা থাকবেন। একইভাবে 10 কিলোমিটারের জন্য আমাদের দুটি ক্যাটাগরি রয়েছে। এখানে একটি জিনিস আমি উল্লেখ করতে চাই যে আমাদের সর্বমোট এখানে যারা অংশ নেবেন, আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা প্রায় 2000। এর ভিতরে 13% আছে যারা মহিলা রানার। মূলত আমাদের মেয়েরা বা আমাদের নারীরা নিয়মিত ম্যারাথনের সাথে সংশ্লিষ্ট হয় এবং এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে, আগের তুলনায় বেড়েছে। আমাদের এই ম্যারাথনের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা আন্তর্জাতিক ম্যারাথনের যে সর্বোচ্চ সংস্থা অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিস্টেন্স রেসেস, এইখান থেকে সার্টিফিকেশন পেয়েছি একটি অ্যাফিলিয়েটেড রেস। অর্থাৎ সারা পৃথিবীতে প্রায় 560টা রেস আছে যারা ম্যারাথনের হাইয়েস্ট বডি থেকে সার্টিফাইড, আমরা তাদের একটা। এবং রান বাংলা যারা এই রেসের আয়োজক, এই রান বাংলা এই এইমসের একটি সদস্য। অতএব আমাদের রেসটি একটি আন্তর্জাতিক রেস। এই রেসের সাথে আমাদের সেনাবাহিনীর সংশ্লিষ্টতার কারণে আমাদের অনেক সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিচ্ছেন এবং আমাদের সাধারণ নাগরিক আমরা যারা আছি সবাই যোগ দিচ্ছি। তো এটি একটি খুব সুন্দর মিলন মেলা হতে যাচ্ছে এবং জলশিরি আবাসনের যে ট্র্যাকে আমরা রেসটা করবো এটি অত্যন্ত সুন্দর। আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলেই আমি আমার যারা স্টেক হোল্ডার আছেন, পার্টনার আছেন, তাদের সাথে কথা বলার সুযোগ করে দিব। সেটি হচ্ছে আমরা তো অনেক গ্রিন ইনিশিয়েটিভ নিয়েছি রেসে, তা তো আছে। এর সাথে একটা জিনিস বলতে চাই যে আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের প্রমোশনটা আমাদের রেসের সাথে করছি। অর্থাৎ এই ব্রেস্ট ক্যান্সারের কারণে পৃথিবীতে অনেক নারীরা এফেক্টেড হয় এবং অনেকে মারা যান। তো একটি রিসার্চে দেখা গেছে যে যারা শারীরিকভাবে একটু অ্যাক্টিভ থাকেন, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তাদের এফেক্টেড হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং যদি কারো জেনেটিক্যালি বা বংশগতভাবেও ব্রেস্ট ক্যান্সারের সমস্যা থেকে থাকে, এটা অনেক ডিলেড হয়, অর্থাৎ এফেক্টেড হতেও অনেক দেরি হয়। এই কারণে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের এই ক্যাম্পেইনটাকে আমরা আমাদের রেসের সাথে সংযুক্ত করেছি। আমি এখন আমার যারা পার্টনার আছে তাদের সাথে বলার আগে সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই যে আমাদের এই রেসের প্রধান স্টেক হোল্ডার যিনি আছেন জলশিরি আবাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর স্পোর্টস কন্ট্রোল বোর্ড। আমাদের সেনাবাহিনী, বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা আছে যে তরুণ প্রজন্ম, ছাত্র জনতা এবং সাধারণ নাগরিকদের জন্য বেশি বেশি করে এই ধরনের স্পোর্টস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড ইভেন্ট করার জন্য, যাতে তারা এগুলোতে অ্যাক্টিভ থাকলে অনেক ধরনের বেনিফিট পায়। অনেকে আছে মাদকাসক্তর সমস্যায় ভুগে, অনেকে আছে ডিপ্রেশন সমস্যায় ভুগে, এগুলো থেকে যেন বের হয়ে আসতে পারে। তো আমাদের রেস সম্পর্কে সাধারণ ব্রিফিং এতটুকুই ছিল। আর আমাদের মূল রেসটা সংগঠিত হবে 30শে নভেম্বর ভোর 6টায় জলশিরি আবাসন এলাকায়। সেখানে রানারদের জন্য যাতায়াতের জন্য আমাদের বসুন্ধরার নিকটবর্তী কুড়িল বাসস্ট্যান্ড থেকে শাটল সার্ভিসের ব্যবস্থা আছে এবং যারা দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরে থেকে রানার আসবেন তাদেরকে ক্যাম্প করে রাতের বেলা রাখারও একটা ব্যবস্থা আছে, আগে রাতে তারা চলে আসবেন। এবং জলশিরি সেন্ট্রাল পার্কে জলশিরি আবাসনের পক্ষ থেকে আয়োজনটা আমাদেরকে করে দেওয়া হচ্ছে। আর এখানে এই পুরো ইভেন্টটা আমরা সকাল 6টায় শুরু করলে আমরা আশা করি যে 8:30টার ভেতরে আমরা আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি শুরু করতে পারবো, কারণ যারা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা পোডিয়াম পাবে তারা চলে আসবে এর ভেতরে। সকাল 9:30টার ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে।